সত্যি ক্লোয়ার কিংডমের ডেভিলের পাওয়ার তো অনেক অ্যামেজিং, তাই আমাদেরকে যে করেই হোক তার পাওয়ার হাসিল করতেই হবে। আর সেখানে ফিনরাল জিজ্ঞেস করে, এখন আমরা এই বোর্ডকে কোথায় থামাবো? তখনই আমরা দেখতে পারি সেই বোর্ডের মধ্যে একটা পার্সন চলে এসেছে, আর এরই সাথে সে বলে, প্লিজ সামনের দিকেই এগোতে থাকেন। আর আমি এই হার্ট কিংডমের স্পিরিট গাজা, আর আমি এখানে আপনাদেরকে স্কট করার জন্য এসেছি। আর আপনার সাথে আবার দেখা হয়ে অনেক ভালো লাগলো লেডি মিমোসা। তখন মিমোসা বলে, আমার এই জিনিসটা জেনে অনেক ভালো লাগছে যে আপনি আমার কথা মনে রেখেছেন। তখন গাজা বলে, একটা ভালো পার্সনকে কেউ কখনো কিভাবে ভুলতে পারে? তখন মিমোসা তাদের সবাইকে গাজার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেয়, আর এরই সাথে গাজা তাদের সবাইকে একটা জুস দেয়। আর এই জুস যার কাছে যত বেশি ম্যাজিক আছে তার কাছে তত ভালো লাগবে, কিন্তু সেখানে আস্থার সেই জুস একটুও ভালো লাগছিল না। এরই জন্য সে সেই জুস নোবেলকে মিষ্টি করে দিতে বলে। তখনই আমরা দেখতে পারি তারা একটা ঝর্ণার সামনে চলে এসেছে। তখনই সেই ঝর্ণার পানি বন্ধ হয়ে যায়, আর এরই সাথে সেই ঝর্ণা একটা সিঁড়িতে রূপান্তরিত হয়ে যায়। তখন গাজা বলে, এখন আপনাদেরকে কুইন নিজেই উপরে নিয়ে যাবে। এইসব দেখে আস্থা বলে, আমি এই জিনিসটা বিশ্বাস করতে পারছি না যে একটা ম্যাজিশিয়ান এত কিছু করতে পারে। তখন গাজা বলে, সেই মিস্ট ব্যারিয়ার আর এই ওয়াটার স্টেয়ার কুইনের মানা জোনের জন্যই হয়েছে, আর ওনার মানা জোন এই পুরো কিংডমকেই কভার আপ করে রাখে। এইসব শুনে নোবেল ভাবছিল সে এখানে মজা করছে, কারণ এটা কখনোই হতে পারে না। তখন মিমোসা ভাবছিল এই কিংডম কত বেশি সুন্দর, কে এই জিনিসটা ভাবতে পারে যে এই কিংডমের মধ্যেও একটা ডেভিল থাকে। তখন গাজা বলে, আমাদের কিংডম 1200 বছর আগে ক্রিয়েট হয়েছিল, আর এই কিংডমের কুইনের সবগুলো জেনারেশন ওয়াটার স্পিরিটের সাথে একটা ডিল করেছে, আর তাদের পাওয়ারের সাহায্যেই এই কিংডম এখনো সেভ আছে। এই কিংডম ওয়াটার আর ট্রি ম্যাজিকের সাহায্যে ক্রিয়েট করা হয়েছে, তাই এই কিংডমের শান্তি কেউ যাতে ভঙ্গ না করতে পারে এরই জন্য কেউ এই কিংডমে পারমিশন ছাড়া প্রবেশ করতে পারে না। এইসব শুনে নোবেল ভাবছিল কে এই জিনিসটা ভাবতে পারে যে একটা কুইন এই পুরো কিংডমের মধ্যে শান্তি বজায় রেখেছে। তখনই গাজা বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, কারণ কুইনও এই জিনিসটা জানে না যে ফিউচারে কি হতে চলেছে। তখনই আমরা দেখতে পারি আস্থা একটা ওয়াটার বাবলের ভেতর চলে এসেছে, আর সে সেখান থেকে উড়ে চলে গেছে। এইসব দেখে মিমোসা বলে, তুমি এখানে কি করতে চাচ্ছ? তখন গাজা বলে, আমাদের এখানে শান্তি বজায় রাখার জন্য কিছু তো করতেই হবে। এটা শুনে নোবেল, মিমোসা আর ফিন্ডাল আস্থার পেছনে যেতে শুরু করে। তখন গাজা ফিন্ডালকে দেখে বলে, তার ম্যাজিক তো এখনো শুধু 3rd স্টেজেরই। এটা বলেই সে সেখান থেকে হঠাৎ করে ফিন্ডালের পেছনে চলে আসে। তখনই নোবেল তার উপর অ্যাটাক করে ফিন্ডালকে সেভ করে ফেলে, আর এরই সাথে সে তার আর্মারও অ্যাক্টিভেট করে ফেলে আর বলে, আমি জানি না তুমি এখানে কি করতে চাচ্ছ, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত তুমি আমার ফ্রেন্ডদেরকে হার্ট করতে পারবে না। আর সেখানে গাজা নোবেলের ম্যাজিক দেখে ভাবছিল, সত্যি তার ম্যাজিক তো অনেক বেশি অ্যামেজিং, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে তার ম্যাজিক এখনো 1st স্টেজের। এইসব ভেবেই সে বলে, তোমার ম্যাজিক সত্যি অনেক বেশি অ্যামেজিং, তাই আমি এখন আর হোল্ড ব্যাক করব না। তখনই সিন শিফট হয়, আর আমরা দেখতে পারি আস্থা একটা গুহার মধ্যে চলে এসেছে। তখনই তার সামনে একটা আর্মার চলে আসে, আর এরই সাথে সেই আর্মারের ভেতর থেকে একটা মেয়ে বলে, তোমাকে এভাবে এখানে ডাকার জন্য ক্ষমা করে দিও, কিন্তু আমাদের কিংডমকে সেভ করার জন্য আমাদের তোমার ডেভিল পাওয়ারের প্রয়োজন আছে। এইসব শুনে আস্থা ভাবছিল, তাহলে কি এইসব কিছু হার্ট কিংডমের কুইন বলছে? এটা ভেবেই সে সেখানে তার শর্ট বের করে ফেলে, আর অন্যদিকে গাজা তার লাইটনিং ম্যাজিকের সাহায্যে নোবেলের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু নোবেল তার অ্যাটাক খুব সহজেই ডজ করে ফেলে। এটা দেখে গাজা বলে, তুমি এত সহজেই আমার এই অ্যাটাক থেকে বাঁচতে পারবে না, কারণ আমি আমার এই অ্যাটাকে কমান্ড দিয়ে রেখেছি যে যতক্ষণ পর্যন্ত সে তোমাকে টাচ করবে না ততক্ষণ পর্যন্ত এটা থামবে না। আর যখনই সেই অ্যাটাক নোবেলের বডিতে হিট করবে তখনই ফিনরাল তার স্পেশাল ম্যাজিকের সাহায্যে সেই অ্যাটাক থেকে নোবেলকে সেভ করে ফেলে, আর সেই অ্যাটাক সরাসরি গাজার উপরই করে দেয়। তখনই সেখানে মিমোসাও গাজার উপর অ্যাটাক করে দেয় আর বলে, গাজা আমাদের ফ্রেন্ড, আমাদেরকে ফিরিয়ে দাও, তা না হলে এখানে আমাদের তোমার সাথে ফাইট করতে হবে। তখনই সেখানে গাজা ভাবছিল, এটা তো একটা অ্যাটাক স্পেল ছিল, এর মানে লেডি মিমোসা 3rd স্টেজে পৌঁছে গেছে, আর এই স্পেশাল ম্যাজিক ইউজার সেই পর্যন্ত রাস্তা ক্রিয়েট করতে পারে যেই পর্যন্ত সে দেখতে পারে। এইসব ভেবেই গাজা বলে, তাহলে চলুন আমি আপনাকে এই জিনিসটা দেখাচ্ছি যে আমাদের পাওয়ারের মধ্যে ডিফারেন্ট কতটুকু। এটা বলেই সে তার স্পেলের সাহায্যে আকাশে মেঘ জড়ো করে ফেলে, আর বলে, হিউম্যানরা নেচারের মানার সামনে কোনো মোকাবেলাই করতে পারে না। আর অন্যদিকে আমরা দেখতে পারি অনেকগুলো ওয়াটার আর্মার আস্থার উপর অ্যাটাক করে দিয়েছে, কিন্তু আস্থা তার ব্ল্যাক ফর্ম অ্যাক্টিভেট করে তাদের সবাইকেই কেটে ফেলে। আর এরই সাথে সে ভাবছিল, আমি জানি না আমি এইসব কিছু আর কতক্ষণ মেনটেন করে রাখতে পারবো।
আর আমি এটাও জানি না যে এই মেয়ের কাছে কত বেশি ম্যাজিক আছে, কিন্তু আমি তো এই জিনিসটাই বুঝতে পারছি না যে আমি এখানে কার সাথে ফাইট করছি। তখনই সেই আওয়াজ বলে, তাহলে তোমার পাওয়ার ম্যাজিককে কাটা। সত্যি এটা অনেক বেশি অ্যামেজিং, আর এটা আমাদের জন্য অনেক বেশি ইউজফুল। আর আমার তোমার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে। আমি একটা ওয়াটার স্পিরিট, আর আমি এই কিংডমের কুইনের সাথে কন্ট্যাক্ট করেছি। তুমি সত্যি অনেক বেশি অ্যামেজিং, কিন্তু তুমি আমার সামনে কিছুই না। আর তোমার কাছে তো কোনো ম্যাজিক পাওয়ারই নেই, এর মানে তুমি 9 স্টেজের থেকেও অনেক নিচে। এইসব শুনে আস্থা বলে, তুমি আবার কোন স্টেজের কথা বলছো? তখন সেই স্পিরিট বলে, ও আমি তো এটা ভুলে গেছি যে তোমাদের কিংডমে ম্যাজিক স্টেজ ইউজই করা হয় না। আমাদের এখানে 9 স্টেজ সবার নিচে, আর ধীরে ধীরে নাম্বার যতই কমতে থাকবে ততই তার পাওয়ার বাড়তে থাকবে। আর এখানে সব থেকে হাইস্ট স্টেজ 0। তখনই আবার সিন শিফট হয়, আর আমরা দেখতে পারি গাজা সেখানে তার ফুল পাওয়ার ইউজ করে তাদের উপর অ্যাটাক করে দিয়েছে। আর যখনই সেই অ্যাটাক শেষ হয়, তখন গাজা ভাবছিল, আমি তাদের ম্যাজিক ফিল করতে পারছি না, এর মানে তারা সেই স্পেশাল ম্যাজিক ইউজারের সাহায্যে এখান থেকে অনেক দূরে চলে গেছে, কিন্তু তারা এরকম করে বেশিক্ষণের জন্য বাঁচতে পারবে না। তখনই আমরা দেখতে পারি ফিনরাল মিউসের গাইডেন্সের সাহায্যে গাজার পেছনে একটা পোর্টাল ওপেন করে ফেলেছে। তখন নোবেল বলে, যেহেতু তুমি তোমার ফুল পাওয়ার আমাদেরকে দেখিয়েছো, তাই এখন আমাদেরকেও তোমাকে আমাদের পাওয়ার দেখানো দরকার। এটা বলেই সে সেই স্পেশাল পোর্টালের সাহায্যে গাজার উপর অ্যাটাক করে দেয়, আর সেই অ্যাটাকে হিট হয়ে গাজা অনেক দূরে চলে যায়। তখনই আবার সিন শিফট হয়, আর আমরা দেখতে পারি ন্যারো আস্থার কাছে চলে এসেছে। আর এরই সাথে সে বলে, তুমি আমাদের ম্যাজিক দেখে আমাদের ট্যালেন্ট মেজার করতে পারো না। এটা বলেই সে আস্থার হ্যান্ডকাপ ভেঙে ফেলে। তখন আস্থা ভাবছিল, আমাকে আমার ব্ল্যাক পাওয়ার রিজার্ভ করে রাখতে হবে, যাতে করে সে আমাকে আবার ক্যাপচার করতে না পারে। আর এখানের কি সেন্স করে আমি এটা বুঝতে পারছি যে এখানে একটা পার্সনও আছে। তখনই আমরা দেখতে পারি আস্থা সেই পার্সনের কাছে পৌঁছে গেছে। আর এই সিনের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।